নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব নাও। সাতটায় উঠি আমি, নটায় টিপি টিপি, 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। 7টায় উঠি আমি, 9টায় টিপি, 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। চটিটা গলিয়ে পাইনি পাশের বিছায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চাপতে চলে আসি বাড়ি। সরকারি কর্মচারী আমি, সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। কি দাদা ভাই বসে কি ভাবছেন? ছেলেকে লেখাপড়া শেখাবেন? কি হবে? আছে তো, নিয়ে চলে আসুন, সব হয়ে যাবে। কি হবে গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। কি হবে গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। ভিখারির মতো বসে আছে যত, হাত বাড়াবে তাড়াতাড়ি। সরকারি কর্মচারী আমি, সরকারি কর্মচারী আমি, সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। মাস্টার হাজির, ছাত্র নেই। ওরকম ছাত্রদের আসারও দরকার নেই। কেন রে? এই ছাত্ররা, তোরা কি জানিস না মাস্টার এলে চেয়ারে বসলে ঘুমোয়, ছুটির টাইমে উঠে চলে যায়। তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি, সেই জন্য দাদা ভাই এমন পেদানি দিয়েছি, মিনিমাম 7 দিন গায়ে জ্বর সরবে না। আর আমি সহজে স্কুল বন্ধ করব না, এখানে পড়ে ঘুমাবো, ছুটির টাইমে উঠে চলে যাব। আমি সরকারি কর্মচারী আমি, সরকারি কর্মচারী আমি, সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী। আরে শতাব্দী, আরে স্কুল দিলাম, কোনো ছাত্র নেই, কোনো মাস্টার নেই, তবে স্কুল আগে বন্ধ আছে। আরে কি ব্যাপার কিছু বুঝতে পারছি না, স্কুলে মাস্টারদের সঙ্গে দেখা করবো, স্কুলে মাস্টারই নেই। আর শতাব্দী, এই প্রসঙ্গে হ্যাঁ, স্কুলের ভেতরে কি যেন নাক ডাকাচ্ছে না? আরে আমারও তাই মনে হচ্ছে রে। এই চল তো গিয়ে দেখে আসি। এই চল যাই। আর শতাব্দী, হ্যাঁ এই আমাদের গ্রামের ছেলে বসছেই না, হ্যাঁ অবশ্যই তো। তা ও এখানে কি করছে? আরে বুঝতে পারছি না কি করছে। এই চল তো গিয়ে ডাকতো দেখি। চলে ডেকে দেখি। অশ্বিনী, অশ্বিনী, আরে ওই অশ্বিনী, কে রে? প্রসঞ্জিৎ? হ্যাঁ আমি প্রসেনজিৎ। কে রে? শতাব্দী? আরে হ্যাঁ আমি শতাব্দী তো। তোরা স্কুলে কেন? আরে তুই টেবিলে শুয়ে নাক ডাকাচ্ছিস, আরে মাস্টার কই? এ কি বলে? মাস্টার কে? মাস্টার তো আমি। তুই মাস্টার? হ্যাঁ আরে তুই মাস্টার? হ্যাঁ। আর তুই আবার লেখাপড়া শিখলি কবে? তোরা তো জানিস আমি এই গ্রামে থাকতাম, এখানে বাস্তব বাড়ি বিক্রি করে দিয়ে কলকাতা ঘরদর করে নিয়েছি। সেখানে গিয়ে হ্যাঁ। লেখাপড়া শিখে পাস করে শুয়ে পড়ি। আরে শুয়ে পড়ছিস মানে? বলি শোবো তবু করবো না। কি করবি না? চাকরি, অনুরোধ বিনয়, সবে 1 মাস হলো জয়েন করেছি। আরে সেটা না হয় মানলাম, তোর টেবিলের উপরে কাঠের গড়ে কেন? কই? এই তো। আচ্ছা তোদের দুজনে কি চোখে ভূত চেপেছে? কেন? এটা কাঠের গোড়ে কি? না ছাত্রদের ঠেকানোর জন্য বাড়ি? দাদা চিন্তা করুন, একজন স্কুল টিচার ছাত্রদের মারার জন্য লাঠটা ব্যবহার করতে দেখে নিন। ও তুই তাহলে ছাত্রদের মেরেছিস? হ্যাঁ। কেন রে? মারবো না। এই কেন রে? ছাত্ররা জানে না যে মাস্টার এলে চেয়ারে বসতে ঘুমোয়, ছুটি টাইমে উঠে চলে যায়। আমার ঘুমের ডিস্টার্ব করবে, কোথায় লিখে দাও, কোথায় পড়ে দাও। কেন রে? এই ছাত্ররা, আমি কি তোদের বাবার চাকর? তোরা লেখাপড়া কমপ্লিট করে স্কুলে আসতে পারিস না? কি রে বল? এই ছাত্রছাত্রী যদি সবকিছু কমপ্লিট করে স্কুলে আসবে, তা তুই মাস্টার যে কিসের জন্য? তুই তাহলে কি জানিস না বল? গুলি করে দেবো। আর তোর কেন? আমি কিছু না জেনে এখানে মাস্টারি করছি, শুধু এক গ্রামের ছেলে বলে কিছু বললাম না, না তো পুরো একদম মায়ের ভোগে ঢুকিয়ে দিতাম। এই দেখ তো লেখাপড়া দৌড়াবার জানা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আমব্রেলা বানানটা করে আমাদের দুজনকে শোনা। হ্যাঁ বল। আমি জানলে তবে তো বলবো। এদের দুজনের নামে আমি শিওর কেস করব। কেন? না না, আমি একটা হেড মাস্টার, হ্যাঁ। সামান্য আমরেলা বানান জিজ্ঞাসা করছিস, আমি বলতে পারবো না। তা বল না। বলে দেবো, বাড়ি যাচ্ছি। এই! মানে বাড়ি থেকে কমপ্লিট করে তবে বলবি? হ্যাঁ,
এখানে আমার সময় নেই। এই দেখ তোর লেখাপড়া দৌড়ে আমার জানা হয়ে গেছে, এই। টাইল মারিস না। হ্যাঁ। অশ্বিনী নামটা লিখে আমার জনকে দেখা। দাদা ভাই, মা সরস্বতী দিব্যিকে বলছি, আমি যদি জানতাম এরা দুজন স্কুলে আসবে শিওর আসতাম না। আরে নামটা লেখ। এই দেখ, দেখ, আমি একটা হেড মাস্টার, আমি নাকি আমার নাম লিখতে পারবো? তাহলে লেখ না। কি মনে করেছি রে? কি হলো রে, কি দেখছিস? হবে না, কেন? কলমে কালি নেই। এই তোর কলমে কালি নেই কি আছে? আমাদের কাছে কলম আছে, দিচ্ছি লেখ। এই তোরা কি মনে করেছি রে? কেন? আমি কি ভিখারির বাচ্চা? আমরা কি বললাম? তোদের কাছ থেকে 3 টাকা দামের কলম হাত পেতে নিয়ে আমি লিখবো? এই তোরা কি জানিস হাজার হাজার সোনার পেন আমার বাথরুমে গোলাগলি খাচ্ছে? আরে খুব তো বলছি, সোনার পেন ছাড়া আমি লিখি না। আর তোর পকেটে ওই তো 3 টাকা দামের কলম দেখা যাচ্ছে। কই? ওই তো। তাহলে ভুল করে ছেলেরা দিয়ে দিয়েছে। উফ, তা ভালো হয়েছে, নামটা লেখ। এই তুই ঘর কুচি লেখ। কেউ দেখলে আমি লিখতে পারি। আরে ইংলিশে লিখতে হবে না, বাংলায় লিখলেই হবে। তুই লেখ, দেখি তুই কেমন লেখাপড়া শিখেছিস। কি হলো রে? হবে না, হবে না মানে? চশমা ফেলে এসেছি। উফ, একটা নাম লিখবে কি করছে দেখেছিস? এই তোরা কে রে? কেন আমি তো প্রসঞ্জিৎ। আমি তো অন্ধ। হ্যাঁ, আরে এক্ষুনি দেখতে পাচ্ছিলে, এক্ষুনি অন্ধ হয়ে গেল। আমি কারো দেখতে পাচ্ছি না রে। কি বলছে? এই, এই দেখ, দেখতে পাবি রে। কি করে রে? ও সত্যি একটু দে না রে। দেবো তবে। কি রে, এবার দেখতে পাচ্ছিস? এটা এলাপাতে ঔষধ, কারেন্টের মতো কাজ করে। Next. দেখতে পাবি, লেখ। এই তোর শুধু মারার ধান্দা। মারব না লেখ। ঘোর না, লেখ। এই শতাব্দী এই কি রে, এই একটু উপকার করবি। এই কি উপকার রে? যখন আমি এখানে থাকতাম তোর সঙ্গে কত মিল ছিল। হ্যাঁ, সে মিলের কথা। এই অশ্বিনী বানানটা কি হবে একটু বলে দে না রে। তুই আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়েছিস, আর তোর নামের বানানটা আমি বলে দেবো, খুব মার পড়বে। লেখ। আরে তুই কিভাবে চাকরি পেয়েছিস? ঢুকিয়ে দিয়েছি। মানে তুই ঘুষ দিয়েছিস? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, আমি চাকরি করছি। তোদের টাকা নেই পড়ে মার খাচ্ছি। না চিন্তা করুন, আমরা তো শিক্ষিত ছেলেমেয়েরা, আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছি, আমরা চাকরি বাকরি পাচ্ছি না। এত মধ্যে মূর্খ 1 টাকা ঘুষ দিয়ে চাকরি করছে। আরে সত্যি করে বল, বলবো কত টাকা ঘুষ দিয়েছিস? বলবো। কার কাছে দিয়েছিস? আর কে তোর চাকরি দিয়েছে? শয়তান বাবা, শয়তান বাবা, শয়তান বাবা। गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा जाऊं, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा जाऊं, अब कैसे शर्माना। হ্যালো, হ্যালো, আমি শয়তান বাবা বলছি। হ্যাঁ বলছিলাম, কাল রাতে যে টাকাগুলো ঢুকেছিল সেগুলো তো পাশের ঘরে ভর্তি হয়ে গেছে, কিন্তু আজকে রাতে যে টাকাগুলো ঢুকবে সেগুলো কোথায় রাখবো? কেন তোমার গর্তে রাখো। বর্তমানে গর্তে মানে বুঝতে পারছো না? নতুন যে বাথরুমটা করেছো হ্যাঁ। ওই বাথরুমের মধ্যে রাখো। ঠিক আছে, বলছিলাম তুমি কোথায় আছো? আমি এখন দীঘায় আছি। তুমি কি সবসময় টাকা পয়সা নিয়ে থাকবে? তুমি কি আমার কাছে আসবে না? আমি তোমার জন্য বিয়ে পর্যন্ত করিনি, আর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? সোনালি, তোমাকে ছেড়ে আমি কি থাকবো? তাকে সরিয়ে কোনখানে রাখবো? তোমাকে ছেড়ে আমি কি থাকবো? কোনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। সোনালি, শয়তান, তোমার জন্য আমার বউকে ঠান্ডা মাথায় হতিয়েছি। তোমার রানী করবো বলে টাকা ঘর ভর্তি করেছি। শিক্ষিতরা থাকবে পড়ে আমার কি আসে যায়? ঘুষ যারা পারবে দিতে তাদের চাকরি আগে হয়। আমার মনের দেহের খাবার তুমি ছাড়া কি দেবে? টাকার উপর শুয়ে তুমি আমায় ধরো জড়িয়ে। তোমাকে নিয়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। শয়তান, সোনালি, বলো।
তুমি ভাবছো কেন? ভাববো না। আমি তো তোমার, তাই? তোমার জন্য হ্যাঁ। আমার নিজের স্ত্রীকে হটিয়েছি। কি বলছো কি? এই যে ঘর ভর্তি টাকা, হ্যাঁ। এ কার? কার? সব তো তোমার। ওমা তাই? তাহলে বলছিলাম শোনো না, আজকাল যে টাকাগুলো ঢুকেছি তাহলে কিন্তু সব আমার। এই এত ঢ্যামনা, না না, টাকা ছাড়া কথা কয় না। কি বলছো কি? আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমার চাহিদা পূরণ করতে তোমার সব হবে। সোনালি বলো। আরে বললে তোমার পায়খানার জল তুলে অধম দেবে। কি বলছো কি তুমি? তোমার জন্য চেষ্টায় আমি করে দেবো ভিখারি। খেতে গেলে লাগবে 30টা বাংলো বাড়ি। আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না। সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা কয় না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঝামেলা, টাকা ছাড়া কথা কয় না। তোমরা দেখো গো আসিয়া, শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। দেখো গো আসিয়া, শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। ধুনুচিতে আগুন দেব বাংলো বাড়ি গিয়া। ধুনুচি আগুন দেব বাংলো বাড়ি গিয়া। তোমরা দেখো গো আসিয়া, শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। দেখো গো আসিয়া, শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। সাধারণ বাবা পালানোর চেষ্টা করবেন না। চারিদিকে আমরা ঘিরে নিয়েছি। আমরা অনেক ভালো বাড়ি দেখি, অনেক গোপন পেয়েছি, আর এই বাড়িতে তদন্ত করার জন্য এসেছি। কেন এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়ি তদন্ত কেন হবে? এই বাড়ি কি আছে? এই বাড়ি তদন্ত হবে কেন? মারবো, খুব মারবো, মেরে ছুট মারবো। সুলতান বাবু, আপনিও ধরতে পারবেন। সাধারণ বাবা আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। বলছি সোনালি আপনার কে হয়? সোনালী? হ্যাঁ। সোনালী আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, সোনালি আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা, আপনাদের সম্পর্ক মানে আপনাদের জুটিটা কিরকম? জুটি? হ্যাঁ। হ্যাঁ, উত্তম কুমার সুচিত্রা মতো জুটি বলতে পারেন। থাম, তোদের জুটি ভাঙবো বলে এই তুই থাম। স্যার হ্যাঁ। করবো। ও হ্যাঁ, টয়লেট করবেন মানে পাশে বাথরুম আছে, টয়লেটে সেরে আসুন। স্যার আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি অন্য কোথাও পাঠান। সোনালী বলো। বাথরুমে কোনো মতে যেতে দেবো না, দেখছেন কি তোমার? তাড়াতাড়ি। স্যার, বাথরুমটা সবে নতুন তৈরি হচ্ছে, ওখানে যাওয়া যাবে না। আপনি এক কাজ করুন, ঘরের পিছনে চলে যান, আমি একটা পেপার কাগজ দিয়ে দিচ্ছি। নো নেভার হবে না। কেন? মানুষের খেতে না দিলে মানুষ বাঁচতে পারে, কিন্তু পায়খানা পেচ্ছাপ চেপে রাখতে পারি না। আরে সবে নতুন তৈরি হচ্ছে। আরে পড়ে যাচ্ছে। আরে যা যাবে। আপনারা যাবেন না, আরে যাবেন না। আবেদন যাবেন। সাধারণ বাবা এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা, সোনালি তো আপনার গার্লফ্রেন্ড। আমি শুনেছি সোনালির পরে আপনার 10-12টা গার্লফ্রেন্ড আছে। ওই 10-12টা পরে আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে। ডাউনলোড চলছে। আচ্ছা, গার্লফ্রেন্ডের ডাউনলোড চলছে। আচ্ছা, করুন করুন। আচ্ছা, আপনাদের এতদিনের সম্পর্ক বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, কেন? পুকুরে মাছ ফেলছি, হচ্ছে না, কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই জল খারাপ। চুন মারতে হবে, সাদা চুন। আচ্ছা ঠিক আছে, চুন পরে মারবো, কিন্তু ধরে আছেন কেন? হয়নি। কি হয়নি বলছেন? স্যার আমি তো বললাম আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি তো জোর করে পাঠালেন। আর আপনি করুন। আরে কি বলছেন কি? এত বড় বাথরুম, টয়লেট করার জায়গা পাচ্ছেন না মানে কি? তা যদি না বাথরুমে বসতে পারি তাহলে হবেটা কি করে? আরে কি ভালো করে খুলে বলুন। আরে বাথরুমে বসতে পারছি না, বাথরুমে শুধু 2000 টাকা লোড ভর্তি। 2000 টাকার নোট বাথরুমের ভিতরে? হ্যাঁ, টাকার খোঁজে তো আমরা এসেছি নাকি? হ্যাঁ,
আচ্ছা সোনালি, বলুন। এই বাড়িটা কার? আমার বাড়ি স্যার। আপনার বাড়ি? হ্যাঁ। তাহলে বাথরুমের ভিতরে যে টাকাগুলো আছে টাকাগুলো কার? জানি না স্যার। Shut up! আপনার বাড়ি, আপনার বাথরুমের ভিতরে টাকা পাওয়া যাচ্ছে, আপনি বলতে পারছেন না টাকাগুলো কার? হ্যাঁ স্যার, বাড়িটা আমার ঠিকই, টাকাগুলো আমার বাড়িতে থাকে ঠিকই, কিন্তু কোথা থেকে আসে কিভাবে আসে আমি কিছু জানি না। তাহলে কে জানে? সব কিছু জানে ওই শয়তান বাবা। বাহ, সাবাস সোনালি। দাদা ভাই, যার জন্য করি চুরি সে বলে চোর। আজকে তোমার জন্য আমার নিজের স্ত্রীকে হটিয়েছি। এই যে ঘর ভর্তি টাকা, এ কার? সব তো তোমার জন্য, শুধু একটু ভালোবাসার বিনিময়। আর সেই ভালোবাসার প্রতিদান দিলে সাবাস। স্যার, সোনালি ঠিকই বলেছে। আচ্ছা, কেন রে? তোদের জন্য আমাদের রাতের পর রাত ডিউটি করতে হবে। শালা আনায় খানায় পড়ে আছে, আর তোদের শুধু ডিউটি ডিউটি ডিউটি। আমরা বাড়ি যেতে পারছি না, বছর বছর কটা বাচ্চা কাচ্চা হচ্ছে গুনতেও পাচ্ছি না। স্যার, আপনি পরে গুনবেন, আমার একটু কথা বলার সুযোগ দিন। বলুন বলুন বলুন। সোনালি ঠিকই বলেছে। আচ্ছা। তবে এই টাকার সঙ্গে আমি তো একা জড়িত তাহলে নই। আর কে জড়িত? না না, ও কি বলে দেবে আমার কথা? আমি আমি তো খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসি, তো বোধে বিশ্বাস নেই, আমাকে আমাকে প্রস্তুতি নিতেই হবে। আরে চুপ করে আছেন কেন? বলুন আর কে জড়িত? বলছি স্যার, বলুন বলুন। একটু সময় দিন। সোনালি, বলছিলাম শয়তান! ও কি করলো সোনালি? সোনালি, এ কি করলে তুমি? একটা কথা জানবে, যে যখন যার ভালোবাসে না, তার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে। তবু সেই ভালোবাসাকে কোনোদিন আঘাত দেবে না। সোনালি, আমি শুধু বলতে চেয়েছিলাম, আমাদের টাকার সঙ্গে কারা কারা জড়িত আছে ওই ওই প্রশাসনের কাছে তুমি বলে দাও। আমার কোনো কথা না শুনে তুমি আমাকে গুলি করে দিলে। আমি না বুঝে ভুল করেছি শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও।
সুখের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার ভালোবেসে দিলে বলি এ কেবল তোমার বিচার সুখের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার ভালোবেসে দিলে বলি এ কেবল তোমার বিচার নেমে এলো অন্ধকার কত জোনার করে নামে ক্ষতি তোমারই কথা তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা কত জোনার করে নামে ক্ষতি তোমারই কথা তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা বলছি আমি সোনালিতা শোনো তুমি আমার কথা জনগণের দিও বলে গোপন কিছু রেখো না আর পাপের ভাই সুখের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার এ কেমন তোমার বিচার এ কেমন তোমার বিচার তুমি আমাকে একা করে চলে যেতে পারো না আমাকে আমাকে একা করে চলে যেতে পারো এই তুমি আমাকে একা করে চলে যেতে পারো না শয়তান এই চলে যেতে পারো না এই শয়তান শয়তান